সবাই উপস্থিত হয়েছি বিজয়া সম্মেলনী সভায়। ছোট্ট বড় সবাইকে যথাযোগ্য স্থানে যথাবিহিত সম্মান পুরস্বরূপ দু চার কথা বলার চেষ্টা করছি। এখানে দুটি কথা আছে, বিজয়া এবং সম্মেলনী। বিজয়া কথার অর্থ হলো বিজয়, জয় বা বিজয়। আর সম্মেলনী কথার অর্থ হলো সমগ্ররূপে মিলন, মিলন ক্ষেত্র। সামগ্রিক অর্থ হলো এর জন্য মিলন, মিলন ক্ষেত্র। মিলন ক্ষেত্র, মিলনে সবাই উপভোগ করা। দুর্গাপূজার পর ভাই বন্ধু, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার মধ্যে সৌহার্দ্য স্থাপন করা, এই কয়েকটি দিকের কথা উল্লেখ করছি। এক, রামায়ণের ধর্মশাস্ত্রে চরিত্রগুলির সঙ্গে আমরা একত্ব অনুভব করি। তাদের সুখে সুখী, তাদের দুঃখে দুঃখী। যেমন রামচন্দ্রের রাবণবধ, দেবী দুর্গার মহিষাসুরবধের জন্য আমরা বিজয় উল্লাস করি। শ্রী শ্রী চণ্ডীর কাহিনী অনুযায়ী দেবী আবির্ভূতা হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে, আর মহিষাসুর বধ করেন শুক্লা দশমীতে। এই দশমী দিনটিকে বিজয়া বলে চিহ্নিত করা হয়। টানা 9 দিন 9 রাত্রি ব্যাপী যুদ্ধের পর অসুর নিহত হয়। 2, এভাবে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রামের দ্বারা রাবণের 10 মুণ্ড ভূ লুণ্ঠিত হয়, অর্থাৎ রাবণ নিহত হয়। এটিও বিজয়া। 3, দুর্গাপূজা শেষে দেবী কৈলাসে তথা স্বামীগৃহে প্রত্যাবর্তন করে তার না থাকার শূন্যতাকে ভর্তি করতেই আমরা আনন্দের আবহাওয়া বজায় রাখতে প্রিয়জনদের নিয়ে আনন্দে মেতে থাকতে চাই। একে অপরের সঙ্গে আলিঙ্গন করি, কোলাকুলি করি, প্রণাম নিবেদন করি, শুভেচ্ছা জ্ঞাপন করি। এই অনুষ্ঠানের নামই হলো বিজয়া সম্মেলন। 4, বয়স, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে পুরানো মান অভিমানকে তুচ্ছ করে সহানুভূতি, প্রীতি ও মিলনের চেতনা জাগ্রত করার নামই হলো বিজয়া সম্মেলন। 5, আধ্যাত্মিক তাৎপর্য আছে। এটি কেবল ধর্মীয় আচার নয়, নিজ শরীরে অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটানোই হলো বিজয়া সম্মেলনী। 5, আধ্যাত্মিক তাৎপর্যও আছে। এটি কেবল ধর্মীয় আচার নয়, নিজ শরীরে অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটানোই হলো বিজয়া সম্মেলনী। বিজয়া এর সামাজিক তাৎপর্যও আছে। আজকের ব্যস্ত জীবনে মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষের দূরত্ব বাড়ছে। বিজয়া সম্মেলনী এই দূরত্ব ঘোচানোর জন্যই এক সুন্দর প্রয়াস নিয়েছে। এতে সবার কাছাকাছি হওয়া যায়, তার জন্য বন্ধুত্ব প্রীতি সুদৃঢ় হয়। 7, এই সম্মেলনী শেখায় অন্যায়ের জয় নয়, ন্যায়েরই জয়। অশুভ শক্তির জয় নয়, শুভ শক্তিরই জয়। 8, আমরা এই মিলন ক্ষেত্রে ভুলে যাই মান অভিমান, দ্বন্দ্ব, বিভেদ, হিংসা, রেষারেষি, স্বার্থপরতা ও সংকীর্ণতা নয়। বিজয়ের পরে দীপাবলি, এটিও জয়েরই উৎসব। রামচন্দ্র 14 বৎসর বনবাস শেষে কৃষ্ণা চতুর্দশী তিথিতেই অযোধ্যায় ফিরে আসেন। অন্ধকারে তো আর আনন্দ করা যায় না। অযোধ্যাবাসীরা তাই দ্বীপ জ্বালিয়ে বিজয়ের অনুষ্ঠান করেন। 10, পরিশেষে আসছে বছর আবার হবে। এই জয়ধ্বনিতে আমরা গোলা মেলায় সবাইকে বিজয়ার, কোজাগরী, দীপাবলি, ছট প্রভৃতি অনুষ্ঠানে শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও প্রণাম জ্ঞাপন করে ইতি করলাম। ধন্যবাদ, নমস্কার।